আসসালামু আলাইকুম মাইটো ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল, যাকে আমরা বাংলা ভাষায় মুড়িঘণ্টও বলে থাকি। একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিটি আমি আজ আপনাদের কাছে শেয়ার করব। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারাও সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফ্রেন্ড, দেখে নিই কীভাবে বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য ফার্স্ট আমি মুগ ডালটি হালকা ফ্রাই করে নেব। এখানে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি বলছি, তো অনেকে আবার এটিকে মুড়িঘণ্টও বলে। তো ফার্স্ট আমি এটি ফ্রাই করে নেব। এখানে আমি মুগ ডালকে হালকা ফ্রাই করে নিয়েছি, বেশি ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি। কারণ মুগ ডালের যে একটি গন্ধ ছাড়ে, এটাইতে হালকা ফ্রাই করে নিই, তাহলে সেই গন্ধটি আর ছাড়বে না। এইবারে মুগ ডালটি আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। মুগ ডালটি সিদ্ধ করার জন্য এখানে আমি 2 গ্লাস মতো পানি অ্যাড করেছি। এবারে লো ফ্লেমে মুগ ডালটি সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। এখন আমি এখানে লবণ বা হলুদ দেব না, কিছুটা সেদ্ধ হয়ে আসার পর এখানে আমি লবণ ও হলুদ অ্যাড করব। এখানে মুগ ডালটি 2-4 বার মতো বলক দিয়ে দিয়েছে। সিদ্ধ খুব একটা হয়নি, তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি উপর থেকেই সাদা সাদা যে ফেনা মতোগুলো চামচের সাহায্যে এগুলো ফেলে দিব। এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব। ফেলে নিয়ে এখানে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো অ্যাড করব। এইখানে আমি হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার রেখে দেবো চাপা দিয়ে আর লো ফ্লেমে, যাতে মুগ ডালটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। মুগ ডাল দিয়ে মাছের মাথা বানানোর জন্য এখানে আমি 1 পিস মতো মাছের মাথা নিয়ে নিয়েছি। এটি রুই মাছের মাথা। তো আমি এটি খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি, আর ভিতরে যে ফুলকো থাকে সেটি ফেলে দিয়েছি। কারণ এটি আমি মুড়িঘণ্ট করব, তো ফুলকোটা থাকলে একটু খেতে কিরাম মতো লাগে, কারণ এটা ভালো করে সুন্দরভাবে ভাজা হবে, তো ওই জন্য আমি ফুলকোটা ফেলে দিয়েছি। এবার মাথাটির মধ্যে আমি হলুদ ও লবণ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবে। এখানে আমি আর কিছু মশলা অ্যাড করব না, শুধু হলুদ, লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মাছের মাথাটি আমি ভেজে নেব। এখানে আমি মাছের মাথাটি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে। এখানে আমি 1 পিস মতো মাছের মাথা নিয়েছি। আপনাদের বাড়িতে যত মেম্বার সেই অনুযায়ী আপনারা মাছের মাথা নিতে পারেন, তবে বেশি না দেওয়াই ভালো, 2টো নিতে পারেন। আর এখানে এক পিস নিলে কী হবে, মাছের মাথাটি অনেকই বড়, তাই আমি 1 পিস মাছের মাথা নিয়েছি। এবারে মাছের মাথাটি আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। এখানে মুগ ডালটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে নিন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মাছের কল্লাটিও ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের ঘরে। এই দেখে নিন মাছের কল্লাটি আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এখানে মাছের কল্লাটি একদম মুচমুচেভাবে ফ্রাই করতে হবে। এইবার আমি মুড়িঘণ্টটি ফটাফট বানিয়ে নেব। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি মাছ ভেজে যে তেলটি বেঁচেছিল সেই তেলটি দিয়ে দিয়েছি, কারণ এতে আরও মুড়িঘণ্টটি খুব সুস্বাদু হবে। এবার এটির মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি 1টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। 2বার নেড়ে চেড়ে এটির মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করব। এখানে পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে যেতে এটির মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার এটির মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এখানে চাইলে আপনারা আদা কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আদার বাটাই দিয়ে দেব। এখানে আদা বাটা দিয়ে ভালো করে একটু ভুনে নেব, যাতে আদার গন্ধটি না ছাড়ে। মোটামুটি 2-4 বার মতো নেড়ে চেড়ে নিয়েছি, আদার গন্ধটি চলে গেছে। এবার এটির মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সামান্য ধনের গুঁড়ো। জিরা গুঁড়ো আর দেবো না, যেহেতু গোটা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা যদি চান জিরা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব, এবং যাতে পেঁয়াজ আর টমেটো সিদ্ধ হয়ে যায় সেভাবেও কষাতে হবে। ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট মতো আমি মশলাগুলো কষিয়ে নেব।
এখানে মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এটির মধ্যে মাছের মাথা যেটি ভেজে রেখেছিলাম সেটিকে আমি ভেঙে নিয়েছি, সেটি এটির মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষতে থাকবো। এখানে ভেজে রাখা মাছের মাথাটি দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো আমি একটু ভেঙে নিয়েছিলাম, আর দিয়ে এখানে আরও 2-4 মিনিট মতো কষতে থাকবো, যাতে মাছের মাথার সাথে মশলাগুলো সুন্দরভাবে কষে যায়। এখানে মাছের মাথাটি মশলার সাথে খুব সুন্দরভাবে কষে নিয়েছি। দেখে নিন, কালারও খুব সুন্দর এসেছে। পেঁয়াজ, টমেটো, মাছের মাথা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এটির মধ্যে আমি সিদ্ধ করা মুগ ডালটি দিয়ে দেবো। এখানে আমি সিদ্ধ করে মুগ ডালটি দিয়ে দিয়েছি। এবার মুগ ডাল, মাছের মাথা, মশলা আর একটু 2-4 বার কষে নেব। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট মতো কষে নিব, তারপরে সামান্য পানি দিয়ে দেব, কষে নেব। মুগ ডালটি যাতে আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 90% মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে, 10% বাকি আছে, তো 10% এই মাছের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখন রেডি হয়নি, তাই কত সুন্দর দেখতে লাগছে না, একদম অনুষ্ঠান বাড়ির মতো। মাছের মাথা দিয়ে মুগ ডাল, যাকে মুড়িঘণ্টও বলে, অনেকে মুড়িঘণ্টও বলে। এখানে 3-4 মিনিট মতো ডাল দিয়েও কষিয়ে নিয়েছি। দেখে নিন, খুব সুন্দরভাবে মোটামুটি রেডি হয়ে এসেছে মুগ ডাল দিয়ে মাছের মাথা, যাকে মুড়িঘণ্টও বলে। এবার আমি এটির মধ্যে সামান্য পানি দিয়ে দেব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, এইভাবে রুটির সাথে খেলেও ভালো লাগবে, কিন্তু আমি এতে আরও সামান্য পানি অ্যাড করে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। পানি দেওয়ার পর এটির মধ্যে আমি একটি পিনাট বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর এটির মধ্যে আমি হালকা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এখানে আমি সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার মিক্সড করে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব, যাতে পানিটাও একটু কমে যায় আর সুন্দরভাবে মুড়িঘণ্ট রেডি হয়ে যায়। তো ফ্রেন্ড, এইভাবে একবার মুড়িঘণ্ট বানাবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো মুড়িঘণ্ট রেডি হবে, যাকে মুগ ডাল বা মাছের মাথার রেসিপি রেডি হবে। এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। একদম বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল। দেখে নিন, খুব সুন্দর একটি রেসিপি রেডি হয়েছে। বেশি পাতলাও করে নিই, বেশি ঘনও করে নিই। এটি রুটির সাথেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। খুব সুস্বাদু একটি রেসিপি রেডি হবে। এইভাবে বানাবেন মাছের মাথা দিয়ে মুগের ডাল, যাকে মুড়িঘণ্টও বলে। আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাড়িতে আজ ধনেপাতা নেই, তাই আমি এখানে ধনেপাতা অ্যাড করিনি। ধনেপাতা ছড়িয়ে দিলেও বেশ ভালোই লাগবে। খুব সুন্দর একটি সুস্বাদু রেসিপি, এইভাবে বানিয়ে ফেলবেন। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।